আন্দোলনে আপনারা দেখেছেন রাজপথের এক অনন্য ব্যক্তিত্ব এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং তিনি ওই খাগড়াছড়ি থেকে সাবেক এমপি, নির্বাচিত এমপি। অত্যন্ত দুঃখজনক, আপনারা জানেন 1/11-এর সময় তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের অন্যতম ভিকটিম হচ্ছেন আমাদের এই আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তখন জরুরি অবস্থা চলাকালীন সময়ে পাইকারি হারে বিএনপির এমপি মন্ত্রীদেরকে অ্যারেস্ট করে মিথ্যা মামলা দায়ের করেছে। আনফর্চুনেটলি আইন এবং আদালতকে ব্যবহার করে সেই সমস্ত মিথ্যা মামলাগুলা ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা তার ব্যক্তিগত নির্দেশে কন্টিনিউশন হচ্ছিল এবং সেই কন্টিনিউশনের প্রেক্ষিতেই আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছিল। মহামান্য আদালতে আমরা গত কয়েকদিন অ্যাপিল শুনানি করেছি। আজকে জাজমেন্ট হয়েছে। এই জাজমেন্টের মাধ্যমে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট ডিভিশন থেকে বেকসুর খালাস পেয়েছেন এবং ওনার যে সহায় সম্পদ কনফিসকেটেড করা হয়েছিল সেইগুলো সেটিসফাইড করা হয়েছে। আজকে থেকে জনাব ওয়াদুদ ভূঁইয়া আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বেকসুর খালাস হয়েছে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলা। আপনাদের সকলকে ধন্যবাদ।